আমি শেয়ার করি 5-7 মিনিটের মধ্যে। হঠাৎ ভাবলাম ইউরোপ যেতে হবে। সালটা 1983 এবং এখন যেমন দেখছেন কত রকমের ট্রাভেল এজেন্ট, কত সুযোগ সুবিধা, তখন কিচ্ছু ছিল না। এবং ভিসা অফিসে হাজিরা দিয়ে ডেট নিয়ে স্ট্যাম্পিং করে, সে জটিল ব্যাপার। আমি গোকুল সরকার, থাকি পলতা। আমি গত নভেম্বর মাসের 4 তারিখে ভিয়েতনাম গিয়েছিলাম রেডিয়েন্স ট্যুরের সঙ্গে। তো ভিয়েতনামে আমরা হ্যানয়, দানাং এবং হোচিমিন সিটি, মূলত 3টে জায়গাকে বেস করে আমরা ঘুরেছি। তো এই 3টে জায়গার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে হ্যালং বে। হ্যালং বেতে ক্রুজে রাত্রিযাপন এক অসাধারণ অভিজ্ঞতা। মানে এত সুন্দর পরিবেশ, চারিদিকে পাহাড়, জল, মাঝখানে ক্রুজে ভেসে ভেসে আমরা কখনো লাঞ্চ করছি, কখনো ডিনার করছি, এবং রাত্রেবেলা একটা ছোট্ট কম্পিটিশান মেয়েদের মধ্যে হয়, স্প্রিং রোল বানানো। সেখানে নিজেরা বানাতে হবে এবং যে যার হাজব্যান্ডকে বা ওয়াইফকে খাওয়াতে পারবেন, যত খুশি বানাবেন খাওয়াবেন। এটা একটা খুব মজার অভিজ্ঞতা ছিল। আর একটা জিনিস হচ্ছে যে আমরা হ্যালং বেতে মানে চারিদিকে জল, পাহাড়, তার মাঝে আমাদের ক্রুজ। তো এত সুন্দর পরিবেশে থেকে মনে হচ্ছিল যে আরও একটা রাত থাকলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের 1 রাত্রের জন্য বুকিং ছিল। তো যাই হোক, কিছু করার নেই। তো আর একটা অভিজ্ঞতা যেটা হয়েছে সেটা খুব খারাপ। দাদা আমাদের সবাইকে বারবার বলে দিয়েছিলেন যে ভিয়েতনামে কিন্তু আপনারা টাইম মেনটেন করবেন। এই টাইম মেনটেন করা একটা ছোট্ট ঘটনা ঘটেছিল আমাদের। তো দাদা প্রথমেই বলে দিয়েছিলেন যে ভিয়েতনামে গিয়ে কিন্তু আপনারা টাইম মেনটেন করবেন। এবং আমরা যখন যেখানেই গেছি বাসে ওঠার পর গাইড আর গ্রুপ ট্যুর ছিল না, ওনাদের একটা রেফার্ড, ওনাদের ওখানে একজন যেখানে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টের সঙ্গে আমরা ওখানে গিয়ে যোগাযোগ করি। তারাই আমাদের একটা ডেডিকেটেড গাড়ি দিয়ে দেয়। সেই গাড়ি করে আমরা মাসাই মারার ভেতরে ঘুরে বেড়াই, ডিফারেন্ট জায়গা। এবং ওই সময়টায় ফরচুনেটলি আমরা যে সমস্ত জঙ্গলগুলোতে ঘুরেছি, একটা কোনো ট্যুরিস্টরা যে খুব বেশি ছিল তা নয়। এবং আমাদের ভাগ্য অনুসারে আমরা অসাধারণ আমাদের অ্যানিম্যাল সাইটিং হয়েছে। এবং মাসাই মারাতে বিশেষত মাসাই মারাতে যখন আমরা গিয়ে ঢুকেছিলাম সেই দিন, তারপরের দিন এবং তারপরের দিন, এই 3 দিন, এক্সেপ্ট ফর মাইগ্রেশন অ্যান্ড এক্সেপ্ট ফর সাম হান্টিং, আমাদের প্রথম দিন থেকে সেই অ্যানিম্যালটা আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে সামান্য দেখা হচ্ছে। এবং টোটাল জিনিসটা ওয়েল অর্গানাইজ, ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার দেওয়া ছিল, আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। বিশেষত যেখানটায় আমরা থাকতাম মাসাই মারাতে, যেখানে ছিলাম মারা ভিলেজ, মারা রিসর্ট, দ্যাট ওয়াজ গ্রেট। ওই মাসে, জুলাই মাসে আপনারা গিয়েছিলেন না? আমরা নভেম্বর, আমাদের জুলাই মাসেই গিয়েছিলাম, জুলাই মাসে গিয়েছিলাম, রাইট। মারা রিসর্ট ওয়াজ জঙ্গলের মধ্যে অসাধারণ। আগে থেকে যখন আমরা ঢুকছি মারা রিসর্টে, রাস্তার পাশে জিরাফ, জেব্রা ঘুরে বেড়াচ্ছে এবং পুরো জায়গাটা, তো রাস্তার পাশে আমরা এখানে এরকম গরু কুকুর ঘুরে বেড়াই, এখানে তেমনি রাস্তার পাশে জেব্রা ঘুরে বেড়াচ্ছে। That was nice. And it was great. You will remember.